কিরে, আমি তো পুরো কলেজ খুঁজে শেষ, আর তুই এখানে এসে দাঁড়ায় আছিস। খুঁজতে হলে খুঁজে পাওয়ার মতো মন লাগে, আর তুই তো। আমি তো কি? আচ্ছা বাদ দে। আচ্ছা কি হয়েছে বল আমাকে, বল আমাকে, বল কি হয়েছে? ও, আখিও সাইন করছে, তাও আবার বুকের কাছে। না ভালোই। তুই এইটা নিয়ে বেড়া খাইতেছিস? আরে হয়েছে কি, আজকে তো র্যাক ডে ছিল, সবাই সবাইকে চাকরি করছে, আখিও করছে, আর না করতে দিলে খারাপ দেখে না বল? আরে এই রিয়া, কই যাচ্ছিস মনে রেখান? সুমনার নাহিদা সাইন করতে চেয়েছিল, আমি দিইনি। বিষয়টা খারাপ দেখা যায় না, আমি সাইন করে নিয়ে আসি। আহা রিয়া, তুই একটা সামান্য বিষয় নিয়ে কেমন করতেছিস আমার সাথে? আমি তো এত সহজে আকিকে সাইন করতে দেই নাই, ও অনেক জোর করে করছে। আচ্ছা বাবা, বাদ দিলাম, চল না কোথাও গিয়ে বসি। কলেজের সবাই ছাড়া তোর কাছে আসলাম, আর তুই এমন করতেছিস আমার সাথে। আহা, রাগ করে থাকিস না ভাই, চল না কোথাও গিয়ে বসি, আজকের দিনটা অন্তত নষ্ট করিস না। আচ্ছা বাদ দিলাম। আর এগুলো নিয়ে আসছিস কেন? ফেরত দিতে। আহা বাপ, আমার ভুল হয়েছে, চল না কোথাও গিয়ে একটু বসি। আখি সাইন করে কি বলো? নিশ্চয় বলছে যে কাকা বাই বাই, আবার দেখা হবে, অনেক মিস করবো। আহা, এত কিছু কেন বলবে? জাস্ট বলছে আবার দেখা হবে। বাহ কি মিষ্টি, আবার দেখা হবে। আরে বাবা, আমি তোকে যেমনি বলি অমনি বলে নাই, সিম্পলি বলছে, ফ্রেন্ডলি। বাদ দে না বিষয়টা। আর আমাকে তো বেঁধে রেখেছিস তুই। আমি তোকে বেঁধে রেখেছি? বেঁধে রেখেছো নাকি বাধা পড়েছি, সেই দ্বিধাদ্বন্দ্বে আমি নিত্য পুড়ে ছাই। এত হিসাব নিকাশ সমীকরণ আমি বুঝতে চাই না, আমার কেবল তোমাকে চাই। তোমার চোখে তাকালেই দেখি অন্যরকম এক পৃথিবী, সব না পাওয়ার মাঝেও তুমি আমার একমাত্র নিশ্চিত সুখ। কবে যে অভ্যাস হয়ে গেলে নিজের অজান্তে তোমায় চাই। শুধু তুমি থাকলেই সব ঠিক হয়ে যায়, হৃদয়ের ভাঙা ভাষা কথা পায়। যা কিছু হারিয়েছি পথে পথে, তোমার কাছেই ফিরে পাই। কথা না বলেও বুঝে নাও আমার নীরব অনুরোধ। তোমার পাশে থাকলেই জানি আমি হয়ে ফিরি কিরে, রেজাল্ট তো একদম ফাটাই দিছিস। যাক মাশাল্লাহ। তোরটা তো ভালো হয়েছে। করি কথা আবার রেজাল্ট। শোন না, বাবা চাচ্ছে যাতে আমি ঢাকাতে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো আমারও তো ইচ্ছা, তুই তো জানিসই। হ্যাঁ জানি। তো আমার ঢাকা যেতে হবে। হ্যাঁ, যাওয়া লাগলে যাবি না? আরে পাবনি, মন খারাপ করছিস কেন? ঢাকা যেতে হলে যাবি না? আমি ঢাকা গেলে তুই মতো ভুলে যাবি না তো? না। আমাকে ছাড়া তো থাকতে কষ্ট হবে না? দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার কষ্ট কিসের? আমি ইউনিভার্সিটি শেষ করে আসার পর দেখিস তোর আবার অনেক ধুমধাম করে বিয়ে হবে। দেখা যাবে। ঠিক আছে, আজকে তো আমি আসছি।
আচ্ছা দেখবো ফাঁকা মনে আসতে সুপো। আচ্ছা শোনো, আজকে অ্যাডমিশন হয়েছে আমার, এখন তো ক্লাসে যাব, পরে কথা বলবো। শোনো, ক্লাসে তো সবাই যেতেছে, চল চলে যাই ক্লাস। আচ্ছা বাড়া, আমার একটা ফ্রেন্ড আসছে, ওর জন্যই ওয়েট করতেছি আর কি। ওকে। কিরে কি অবস্থা তোদের? আর অবস্থা, কখন থেকে ওয়েট করছো তোর জন্য। আচ্ছা শোন, ও আমার ফ্রেন্ড রিয়া, হাজে অ্যাডমিশন নিয়েছে। আর রিয়া, ও আমার ফ্রেন্ড জিহাদ। হ্যালো, আচ্ছা চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল তো। চল তো চল। আর বলিস না, দুষ্টুমি আমার থেকে তো বেশি তুই করিস। না আমি দুষ্ট না। কাল ক্লাসে যা হলো মানে কি বলবো। হ্যাঁ আমিও খুব অবাক হলাম। আচ্ছা দোষ, তোর এই ফ্রেন্ডটাকে না আমার অনেক ভালো লাগছে। কে রিয়া? ও তো ওর ব্যাপারে আমি কিছু শুনতে চাই না দোষ, প্লিজ আমার সাথে যেমনি হোক ওর সাথে সেটিংটা করে দে প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কি অবস্থা তোদের? হ্যাঁ ভালোই। তোর কি অবস্থা? আচ্ছা ক্লাস মেবি স্টার্ট হয়ে যাবে, চল আমরা ক্লাসে যাই। হ্যাঁ চল। বন্ধু, তোরা যেই কারণে ডাকলাম, রিয়া তো ঢাকায় চলে গেছে, জি। আর আমিও তো লেখাপড়াটা বাদ দিলাম। তোর ভাই তো ঢাকায় থাকে, হ্যাঁ হ্যাঁ, তোর ভাইকে বলে আমরা একটা চাকরির ব্যবস্থা করে দিই, ঢাকায় আমি চলে যাই। আমি ভাইকে বলি যে চাকরির ব্যবস্থা না করে দিতে পারে, কাজের একটা ব্যবস্থা করে দিতে থাকতে পারবি, কোনো প্যারা নেই। হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হয়। আমিও রিয়ার কাছাকাছি থাকলাম, আর মনে কর যদি কোনো ভার্সিটির চান্স পাই তাহলে ভর্তি হয়ে লেখাপড়াও চালালাম। তাহলে ভালোই, তোর বাসায় যায় আমি দেখতেছি। রিয়াকে ছাড়া তো থাকতে মন চায় না, বলিস তো তোর বন্ধু লাভার বয়। আমি আমি আছি, আমার ভাই তো আছি। আচ্ছা তাহলে তুই থাক, জি তোর ভাইয়ের সাথে কথা বল, আমি আসি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা শোন না, একটু বসি, জিয়াদ আসুক, তারপর না হয় ক্লাসে চলে যাবো। তাই সারাদিন তো জিয়া জিয়া করাস না। শোন, জিয়া জিয়া কেন করে, এই ভার্সিটিতে ওর একটা নাম ডাক আছে, ওর বাবা অনেক বড় শিল্পপতি। আর আমার মনে হয় কি জিহাদ থেকে পছন্দ করে। হ্যাঁ কি বলছেন ভাই? হ্যাঁ সত্যি। কি রে কি অবস্থা তোদের? এই তো ভালো। তোর দাঁড়াবে, একটু আসছি। আচ্ছা শোন, রিয়া আসুক, তোর আড্ডা দে, আমি চলে যাই। হাস ঠিক আছে, গেল। আমি ও কোথায় গেল? ডিগ্রি গেল। আচ্ছা তোমাকে বারবার তো কে কল করে? এমনি বাসা থেকে। ও আচ্ছা আচ্ছা, তুমি এই যুগে সেটা কি ফোন ইউজ করে? চলো আমার সাথে চলো। কোথায়? চলো। বলেও বুঝে না আমার নিবনুরোধ, তোমার পাশে থাকলেই জানি আমি হয়ে ফিরি প্রতিদিন। যদি একদিন সব বদলে যায়, সময় অন্য রূপ নেয়, আমার সব প্রশ্নের শেষে তোমার নামটাই লেখা খুকু। শুধু তুমি থাকলেই সব ঠিক হয়ে যায়, হৃদয়ের ভানা ভাষা কথা পায়, যা কিছু হারিয়েছি পথে পথে তোমার কাছেই ফিরে পাই। আচ্ছা দেখো, তুমি তো আমার কাছে চাকরির জন্য আসছো, এখন বিষয় হচ্ছে যে আমিও তো এরকম মহামারী কোনো চাকরি করি না। আর চাকরি বাকরির বিষয়টা কি, হুট করেই তো আর চাকরি হয় না। এখন তোমার আমি এই মুহূর্তে কোনো চাকরি বাকরি দিতে পারতেছি না, তবে তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতেছি, তুমি কাজটা করো, এরপর না হয় একটা চাকরি বাকরি খুঁজে নিলা। ঠিক আছে ভাই, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি একটা কাজ, যে কোনো একটা কাজের ব্যবস্থা করে তোমার ফোন দিয়ে জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার যে কোনো একটা কাজের ব্যবস্থা হলেই হবে। আচ্ছা ঠিক আছে। দেখেন ভাই।
তুমি পারে নিও না, যাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে? কেন, আমি কি আসতে পারি না? না আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি না আমার ক্লাস আছে, আমি যাই, তুমি থাকো, আমি পরে তোমার সাথে দেখা করছি না। এই তুমি এখানে কি করো বেবস? আর ওকে ও কেউ না, থাক না, চল আমরা ক্লাসে যাই। বাহ, এই তোমার ক্লাস আর এই তোমার ভার্সিটি, বাহ, এবার রেজাল্ট পাও। তুমি কিভাবে পারলে এটা রিয়া? তুমি না বললে ভার্সিটি শেষে তোমার আমার বিয়ে হবে? আসলে তোমার বিয়েটা ওর সাথে হবে নাকি আমার সাথে? তুই ভাবলি কিভাবে তোর মতো একটা খ্যাত ছেলেকে আমি বিয়ে করবো? যাই এখান থেকে। এই বেবস চলো তো, ওর মতো একটা গাইয়া ছেলের গায়ে হাত তুলে হাত নষ্ট করছো কেন? চলো। যে শোন, কাঁদিস না। আমি যদি এই শহরে থাকবো না ভাই। কি হয়েছে বল না, সোজ। আমি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম ভাই, আমার সেই স্বপ্ন থেকে গেল ভাই। ও আমাকে ভালোবাসলো না। আমি ওর কাছে কি বাঁচিয়েছিলাম? না রাজত্ব না অধিকার, কেবল ওর ভালোবাসা ছাড়া। ও আমাকে ভালোবাসলো না ভাই। আমাকে একটু ভালোবাসলে ওর কি বা ক্ষতি হইতো? ভালোবাসা হলো ভিক্ষার মতো। কেউ একজন ভিক্ষার মতো চায়, অন্যজন মনে চাইলে দেয়, না হলে লাথি মারে। ভাই ভালো সেদিন আসবে, তাহলে কেন আমাকে এত আশা আকাঙ্ক্ষা আর স্বপ্ন দেখিয়ে নিখুঁত অভিনয় দিয়ে ধ্বংস করল? কি হয়েছে আজকে তো জরুরি তলব? শোনো না, বলো প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আই এম প্রেগনেন্ট। কি কি বলতেছো সব? প্রেগনেন্ট হচ্ছে তো আমি কি করব? আমি কি জানি? তোমাকে আমি কতবার বলছি পিল খাইতে? চলো না, এখন আমরা বিয়ে করে ফেলে কি করবো? কি বলতেছো সব? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? এতদিন কি মনে হয়েছে তোমার সাথে আমি থেকেছি বলে তুমি মাথায় চড়ে বসবে? আর তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? তুমি আমার সম্পর্কে জানো, আমার ড্যাডের সম্পর্কে জানো? নেক্সট টাইম তুমি আমার সামনে আসবে না। আরে তোমার এই চেহারাটা আমি কোনোদিন দেখতে চাই না।